আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আপনারা যারা 2026 সালে লাইসেন্স পরীক্ষা দিবেন আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ কিছু কোশ্চেন আমরা ইনশাআল্লাহ আজকে সলভ করব। সো চলেন কুইকলি আমরা কোশ্চেনগুলো একটু সলভ করে ফেলি। তো কোশ্চেন যেটা আসছিল হচ্ছে সেপ্টেম্বর 2025 সালে ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারিতে। কোশ্চেনটা কি ছিল? হুইচ হ্যাজ ইনভেন্টেড কম্পিউটার, অর্থাৎ কম্পিউটারটা আবিষ্কার করছে কে? চারটা অপশন ছিল, মর্গান ছিল, চার্লস ব্যাবেজ ছিল, নিউটন ছিল এবং মার্কো ছিল। সো আমরা সবাই কিন্তু এই কোশ্চেনটার সাথে পরিচিত এবং আমরা সবাই জানি যে কোশ্চেনটার আনসারটা কি হয়ে যাবে, চার্লস ব্যাবেজ, তাকে বলা হয় কম্পিউটারের জনক। ওকে, সো চলেন পরের কোশ্চেনটা তাহলে আমরা একটু সলভ করে ফেলি। পরের যে কোশ্চেনটা আছে সেটা হচ্ছে কন্ট্রা ইন্ডিকেশন অফ মরফিন, অর্থাৎ মরফিন আমরা জানি যে এটা আমাদের ব্যথার ক্ষেত্রে খুব কাজে দেয়। তো মরফিনটা আসলে কোথায় ব্যবহার করা যাবে না, কন্ট্রা ইন্ডিকেশন মানে হচ্ছে কোথায় ব্যবহার করা যাবে না। অপশনে ছিল হচ্ছে বার্ন, অ্যাকিউট পালমোনারি ইনসাফিসিয়েন্সি, তারপরে ছিল রেসপিরেটরি ইনসাফিসিয়েন্সি এবং মায়োকার্ডিয়াল ইনফ্রাকশন। সো এই চারটা অপশনের মধ্যে অ্যাকচুয়ালি কিন্তু যদি বলেন যে যদি সঠিক উত্তর ধরতে চান আপনি, তাহলে কিন্তু এই দুইটাই চলে আসে। তবে যদি আপনি বেসিক্যালি যেহেতু আমাকে বেস্ট আনসারটা বের করতে হবে, তো বেস্ট আনসারটা বের করতে গেলে সাধারণত আসলে আমাদের রেসপিরেটরি ইনসাফিসিয়েন্সি, অর্থাৎ আমার শ্বাস যদি কষ্ট হয়, অর্থাৎ আমি যদি সুন্দর মতো শ্বাস নিতে না পারি, সেক্ষেত্রে আমি মরফিন ব্যবহার করতে পারবো না। তো বেশি বেস্ট আনসার করতে গেলে তাহলে আমাদেরকে রেসপিরেটরি ইনসাফিসিয়েন্সিটাকে আনসার করতে হবে, কারণ আমাদের এটা মূলত আসলে মডারেট টাইপের, অর্থাৎ পালমোনারি ইনসাফিসিয়েন্সিটা যখন মাইল্ড থেকে মডারেট হয়ে যায় তখনই মেইনলি আছে মরফিনটা ইউজ করা যায় না, মাইল্ড থাকলে কিছুটা পরিমাণে ইউজ করা সম্ভব হয়। সো এই জায়গা থেকে বলা যায় যে কোশ্চেনের উত্তরটা কি হয়ে যাবে, সি নাম্বারটাকে বেস্ট আনসার হিসেবে দিতে পারেন। তবে যদি টিচার মনে করে যে কোশ্চেনটা কোন জায়গা থেকে করছে তার উপর ডিপেন্ড করে দুইটাই কিন্তু সঠিক উত্তর হতে পারে। ওকে, চলেন পরের কোশ্চেনটা তাহলে একটু সলভ করে ফেলি। এরপর যেটা আছে সেটা প্রচন্ড পরিমাণে পরীক্ষা আসে, বিশেষ করে লাইসেন্স পরীক্ষায় তো প্রচুর পরিমাণে এই কোশ্চেনটা আসে এবং সব সময় হট ফেভারিট একটা জিনিস, সেটা হচ্ছে দ্য বেস্ট মেথড ফর স্টেরিলাইজেশন ইজ, স্টেরিলাইজেশনের সব থেকে বেস্ট মেথডটা কি? অটোক্লেভিং, বয়েলিং, হট এয়ার ওভেন, ফ্লেমিং। সো চারটা অপশনের মধ্যে যদি বলা হয় স্টেরিলাইজেশনের মধ্যে আসলে কি হয়, এখানে আপনাকে স্পোরটাকে রিমুভ করতে হবে। স্পোরকে রিমুভ শুধুমাত্র এবং শুধুমাত্র অটোক্লেভি করতে পারে। সো স্টেরিলাইজেশনের সব থেকে ভালো এবং সব থেকে ভালো ওয়ে হচ্ছে অটোক্লেভিং। ওকে, সো এটা একটু সুন্দর করে পড়বেন, কারণ এই কোশ্চেনটা প্রচুর পরিমাণে পরীক্ষাতে কিন্তু এসে থাকে। চলেন পরের কোশ্চেনটা তাহলে আমরা একটু সলভ করে ফেলি। হুইচ ওয়ান ইজ অ্যান এয়ারবর্ন ডিজিজ? এয়ারবর্ন ডিজিজ মানে হচ্ছে যেটা বাতাসের মাধ্যমে ছড়ায় তাকে বলা হয় এয়ারবর্ন ডিজিজ। তো এখানে আছে টাইফয়েড। টাইফয়েড আমরা সবাই জানি এটা একটা ওয়াটারবর্ন ডিজিজ। এটা কি হয়ে যাবে, এটা একটা ওয়াটারবর্ন ডিজিজ। এরপরে ধরেন যে আমরা যদি বলি যে হেপাটাইটিস, হেপাটাইটিসে কি হচ্ছে, এটা হচ্ছে বিভিন্ন মানুষের কন্ট্যাক্টের ফলে সেক্সুয়াল ট্রান্সমিশন অথবা সামথিং কিছু মিল্ক প্রোডাকশন ইত্যাদির মাধ্যমে ছড়ায়, তো হেপাটাইটিস। এরপরে হচ্ছে ম্যালেরিয়া, এটা হচ্ছে একটা ভেক্টর বাহক, যেখানে আছে আমরা জানি অ্যানোফিলিস মশা, স্ত্রী অ্যানোফিলিস মশার কারণে আছে ম্যালেরিয়া হয়ে থাকে। আর একটা আছে টিউবারকুলোসিস, এটাকে বলা হয় ড্রপলেট, দ্যাটস মিনস যেটা হচ্ছে ইয়ারের মাধ্যমে, হাসি কাশির মাধ্যমে, বাতাসের মাধ্যমে একজনের থেকে আরেকজনে ছড়াই যেতে পারে। সো আমাকে যদি বলা হয় এয়ারবর্ন ডিজিজ কোনটি, সেটা হয়ে যাবে সে টিউবারকুলোসিস। সবাই একটু সুন্দর করে পড়ে ফেলবেন। সো এইভাবে আমরা কিন্তু প্রত্যেকটা কোশ্চেন নিয়ে আপনাদের সাথে কিভাবে নার্সিং পরীক্ষায় ভালো করা যায়, লাইসেন্স পরীক্ষায় কিভাবে ভালো করবেন, এই প্রত্যেকটা জিনিস নিয়ে কিন্তু দেখা হবে আগামীকাল ঠিক সন্ধ্যা রাত ঠিক 9টার দিকে। আমরা আপনাদের সঙ্গে থাকবো এবং লাইসেন্সের যে প্রয়োজনীয় দিক নির্দেশনা আছে, কিভাবে আপনি ভালো করতে পারেন এবং সুন্দর একটা রেজাল্ট করে বের হয়ে আসতে পারেন, পাস করতে পারেন, এটার দিক নির্দেশনা ইনশাআল্লাহ দেওয়া হবে। সো দেখা হবে আগামীকাল ঠিক রাত 9টার সময়। তো সেই ক্লাসে ইনশাআল্লাহ সবাই উপস্থিত থাকবেন। সবার জন্য অনেক অনেক শুভকামনা। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।